ত্রিপুরায় ডিজিপির মৃত্যু রহস্যে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি বিধায়ক বীরজিৎ সিনহার। ত্রিপুরা রাজ্য পুলিশের মহাপরিচালক অনুরাগ ধানকারের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এবার রাজ্য রাজনীতিতে প্রতিবাদের ঝড় তুললেন ঊনকোটি জেলার কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। একজন উচ্চপদস্থ এবং সুনামধন্য পুলিশ কর্মকর্তার এমন রহস্যজনক মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই ঘটনার সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কৈলাসহরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, ডিজিপির মতো একজন শীর্ষ স্তরের পুলিশ আধিকারিকের মৃত্যুর পর এতদিন কেটে গেলেও বিজেপি শাসিত ত্রিপুরা সরকারের তরফ থেকে এখনও কোনো স্পষ্ট ও নিশ্চিত তথ্য জনগণের সামনে আনা হয়নি। এর ফলে সাধারণ মানুষের মনে নানা ধরনের প্রশ্ন ও সন্দেহের দানা বাঁধছে। বিভিন্ন মাধ্যমে এটিকে আত্মহত্যার ঘটনা বলেও অনুমান করা হলেও ঠিক কী কারণে এবং কোন পরিস্থিতিতে বাধ্য হয়ে একজন আইপিএস অফিসারকে এমন চরম সিদ্ধান্ত নিতে হলো তা জনসমক্ষে আসা অত্যন্ত জরুরি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দুঃখজনক, আমাদের রাজ্যের ডাইরেক্টর জেনারেল পুলিশ অনুরাগ ধানকার একটা ভালো পুলিশ অফিসার, সুনামের সহিত দেশে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছে। উনি ওনার চেম্বার থেকে তার মৃতদেহ আবিষ্কার হয়েছে। কীভাবে মারা গেল এখনও সরকারের তরফ থেকে সুস্থভাবে প্রকাশ করেনি। যদি বাথরুমের মধ্যে ফাঁস লাগিয়ে থাকে, কিসের মধ্যে ফাঁস লাগিয়েছে? ফাঁস লাগার সঙ্গে সঙ্গে সেখানে তো ফটো তোলা উচিত ছিল। প্রত্যেকের পকেটে তো মোবাইল আছে। তো এইসব দেখানো উচিত জনগণকে, এইভাবে মরতেই তো পারে, উনি আত্মহত্যাও করতে পারে। কেন করলো, কিভাবে করলো, এটা তো রাজ্যের মানুষ জানতে চায়। শুধু রাজ্যের না, সারা দেশ। এবং আমরা হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত আমরা ডিমান্ড করেছি। অপোজিশন পার্টি শুধু মনে হয় যদি কিন্তু আছে, যার কারণে গভর্নমেন্ট থেকে তড়িঘড়ি কোনো ডিসিশন নিচ্ছে না। নেওয়া উচিত, খুব নেওয়া উচিত, কারণ অনেক সন্দেহ দানা বাড়ছে। এই যে অনুরাগ ধানকার ভারতে বিভিন্ন বড় বড় স্ক্যান্ডেলে উনি তদন্তের নেতৃত্ব দিয়েছে। নীরব মোদীর কেলেঙ্কারিতে উনি দক্ষতার সহিত ইনভেস্টিগেশন করেছে। বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে সারা দেশে, শুধু ত্রিপুরা নয়, সারা দেশ। আমাদের বন্ধুবান্ধব ভারতের বিভিন্ন প্রান্তে আছে, যারা এমপি এক্সএমপি, তারা ফোন করে ঘটনাটা কি। তো আমরা বলছি যে ঘটনাটা আমরাও অন্ধকারে আছি। পরিষ্কার বলা উচিত চিফ মিনিস্টারকে, এই ঘটনা কি আছে, যা আত্মহত্যা করতেও পারে। এই এতটুকু আমরা বললাম।